সময় ছিল যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা মানে ছিল নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। নেতাজি সুভাষচন্দ্র বসু চাইলে নিরাপদ জীবন বেছে নিতেই পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সংগ্রামের পথ। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে সাহসী মানুষ কে, আমি হয়তো বলবো একটাই নাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু আজ আমি নেতাজির বিষয়ে গল্প করব না, আজ আমরা আলোচনা করব নেতাজির কাছ থেকে আমরা কি শিখতে পারি। তো চলো শুরু করা যাক। একটা সময় ছিল যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা মানে ছিল নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। নেতাজি সুভাষচন্দ্র বসু চাইলে নিরাপদ জীবন বেছে নিতেই পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সংগ্রামের পথ। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, তার জন্য লড়াই করতে হয়। তার নেতৃত্বে গড়ে উঠেছিল আজাদ হিন্দ ফৌজ। তার সেই বিখ্যাত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই একটা বাক্য শুধু বক্তৃতা ছিল না, এটা ছিল একটা গোটা প্রজন্মকে জাগিয়ে তোলার ডাক। কিন্তু আজ প্রশ্নটা অন্য। আমাদের হাতে স্বাধীন ভারতের পাসপোর্ট চলে এসেছে, কিন্তু আমাদের মধ্যে স্বাধীনতার কি সেই যে দায়িত্ববোধ সেটা আছে? আচ্ছা, আমরা অন্যায় দেখলে প্রশ্ন করি, অপরাধের বিরুদ্ধে আঙুল তুলি, মানে আমরা আমাদের কাজটুকু কি সততার সাথে করি? না আমাদের দেশের যে সম্পদ সেটাকে আমরা নিজেদের সম্পদ ভাবি? নেতাজি আজ থাকলে আমাদের হাতে শুধু পতাকা দেখলে হয়তো তিনি খুশি হতেন না, তিনি হয়তো প্রশ্ন করতেন, দেশের জন্য তুমি কি করেছো? কারণ দেশপ্রেম শুধুমাত্র পতাকা, পোস্ট বা স্লোগানে শেষ হয় না, দেশপ্রেম শুরু হয় দায়িত্ব থেকে। তাই নেতাজিকে শুধুমাত্র একটা ছবিতে বন্দি করে রেখো না, তার সাহসটা নিজের জীবনে নিয়ে এসো। কারণ আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, আমাদের দায়িত্ব সেটাকে ধরে রাখা, তার মর্যাদাটা রাখা। জয় হিন্দ। Netaji Subhash Bose is not just a history. His courage is a question for every generation.